আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসে। আমরা আজকের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আলোচনায় বিভিন্ন খুঁটিনাটি বিষয় জানব যতটুকু জানা যায়। তো দেখুন, এখানে একটা সেন্টেন্স লিখেছি, ইওর জার্নি টু সাকসেস বিগিনস নাও। তো ফ্রি হ্যান্ড রাইটিং বা ট্রান্সলেশন রিট্রান্সলেশনে একটা সেন্টেন্সকে জানাটা খুবই জরুরি। সেন্টেন্সকে যদি আমরা চিনতে না পারি, জানতে না পারি, তাহলে সেখান থেকে আমরা সেটার অর্থ করতে পারবো না, কিংবা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের স্ট্রং হবে না। আমাদের বেসিক কেমন এটা বোঝার স্বার্থে আমরা সেন্টেন্সগুলোকে পোস্টমর্টেম বা একদম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব, চুলছেরা বিশ্লেষণ যেটাকে বলে। দেখুন, তার আগে বলি, একটা প্রশ্ন করি, একটা সেন্টেন্সে কী কী লাগে? একটা সেন্টেন্স তৈরিতে কী লাগে? একটা সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট তো লাগেই, তাই না? সাবজেক্ট তো সেন্টেন্স হবে না। ভার্ব তো লাগে। ভার্ব ছাড়াও কিন্তু আপনার সাবজেক্ট মাঝে মাঝে উজ্জ্বল থাকতে পারে, কিন্তু ভার্ব তো লাগবে। ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, আর কি লাগে বলেন? অনেকে বলবেন যে অবজেক্ট লাগে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। না, অবজেক্ট লাগে না। সব সময় অবজেক্ট থাকে না সব সেন্টেন্সে। মূলত এক্সটেনশন যা থাকে, এক্সটেনশন, অ্যাডভার্ব হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এখানে দেখুন, তো আমরা নর্মালি সেন্টেন্সটা কীরকম, সেটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, অথবা সেই সেন্টেন্সের ট্রান্সলেশনের ক্ষেত্রে সেই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, আমরা সেটা জানার জন্য নর্মালি ভার্বকে প্রশ্ন করি। তো ভার্ব কি এখানে? বিগিনস, বোঝা যাচ্ছে। ইওর জার্নি টু সাকসেস বিগিনস নাও। তোমার সাফল্যের যাত্রা এখনই শুরু। এই যে বিগিনস, আমরা ভার্বকে যদি প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্ট পাই, কিন্তু সবসময় কি পাই দেখুন তো। বিগিনস আমরা নর্মালি জেনেছি বিভিন্নভাবে যে ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে, হোয়াট অথবা হুম, বিগিনস বা ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? আমরা আমাদের সংজ্ঞা অনুযায়ী বা সূত্র অনুযায়ী, যেটা বিভিন্ন জায়গায় শিখেছি, অবজেক্ট পাই আমরা। হোয়াট দিয়ে হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক, হুম দিয়ে ব্যক্তিবাচক অথবা ইনডিরেক্ট অবজেক্ট। যেমন ধরুন, ফাদার গিভস মি আ পেন। গিভস দেয়, বাবা দেয় আমাকে একটি কলম। এখানে গিভস কি দেয়? হোয়াট গিভস? আ পেন, একটি কলম। এটাই মূলত হচ্ছে আপনার ডিরেক্ট অবজেক্ট। আমাকে কাকে দেয়? হুম। কাকে দেয়? আমাকে। মি, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এগুলো আমরা জানি, আলোচনা এর আগেও বিভিন্ন জায়গায় আমরা করেছি বা আমরা জানি এগুলো। সাবজেক্ট ফাদার, বাবা আমাকে একটি কলম দেয়। হ্যাঁ, তো এই যে ভার্বকে হোয়াট হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ডিরেক্ট কিংবা ইনডিরেক্ট, এটা আমরা সবাই জানি। তো এখানে দেখুন, ইওর জার্নি টু সাকসেস বিগিনস নাও। হোয়াট বিগিনস, কি শুরু হয়? হোয়াট বিগিনস, তো সাফল্যের যাত্রা শুরু হয়। কার? তোমার। যাই হোক, তোমার সাফল্যের যাত্রা শুরু হয়। ইওর জার্নি টু সাকসেস বিগিনস নাও, তার মানে কি এটা অবজেক্ট? হ্যাঁ, এটা অবজেক্ট কিনা? আসলে তো এটা অবজেক্ট না। যদি অবজেক্ট হয়, নাও তো হচ্ছে এখন না, এটা অ্যাডভার্ব, তাই না? এটা অ্যাডভার্ব। এখন ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অবজেক্ট, সাবজেক্ট নাই। এটা কি তাহলে সেন্টেন্স হবে সাবজেক্ট ছাড়া? তো এখন হচ্ছে আমরা আরও জেনেছি যে ইন্ট্রানজিটিভ ভার্ব, আমরা ভার্বের আলোচনা কিন্তু এই জন্য দরকার। আমরা আরেকদিন ভার্বের আলোচনা করবো ইনশাল্লাহ। এগুলো বেসিক আলোচনা, আপনারা সবাই জানেন। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, হ্যাঁ, এগুলো সবাই জানেন। এখন ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ ভার্বের মধ্যে যেসব ভার্বের অবজেক্ট দরকার হয় না, যেসব ভার্বের অর্থ পূর্ণতা পাওয়ার জন্য কোনো কিছুর সাহায্য লাগে না, অবজেক্টের সাহায্য লাগে না, সেটাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা আমরা সবাই জানি, তাই না? ইন্ট্রানজিটিভ ভার্ব। তো ইন্ট্রানজিটিভ ভার্বটা কি? যেটার মূলত কোনো অবজেক্ট দরকার হয় না, যে ভার্বটার অর্থর পূর্ণতা পাইতে। যেমন ধরুন, দ্য সান রাইজেস। দ্য সান রাইজেস, রাইজেস তো ভার্ব, হ্যাঁ, এর তো অবজেক্ট আর নাই, অবজেক্ট দরকার হলেও না। সূর্য উদিত হয়, হ্যাঁ, সূর্য উদিত হয়। কিংবা দ্য জার্নি বিগিনস, এটাই ধরি, দ্য জার্নি বিগিনস, দ্য জার্নি বিগিনস, যাত্রা আরম্ভ হলো, যাত্রা আরম্ভ হয়, কিংবা যাত্রা শুরু। তো এখানে কিন্তু বিগিনসের বা রাইজেসের
আর হচ্ছে আপনার অবজেক্ট দরকার হচ্ছে না, তার আগেই সেন্টেন্স পূর্ণতা পেয়ে যাচ্ছে, সেন্টেন্সের ফুল মিনিং হচ্ছে। তার মানে ইন্ট্রানজিটিভ সাবজেক্ট ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, হুম দ্বারা প্রশ্ন করেন, তাহলে আপনি অবজেক্ট পাবেন না। মেইনলি এটাই হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে নাউন ফ্রেজ, ইওর জার্নি টু সাকসেস। নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও কিন্তু বসতে পারে, হ্যাঁ, ভার্বের। কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে বসেছে। ইওর জার্নি টু সাকসেস বিগিনস নাও। এখন কাহিনী হচ্ছে যে তোমার সাফল্যের যাত্রা এখন শুরু। এটা সাবজেক্ট হয় কি করে? এটা আবার আপনার মানে প্রশ্ন আসতে পারে প্রশ্ন। কারণ সাবজেক্ট তো নর্মালি হচ্ছে ডুয়ার, হ্যাঁ, সাবজেক্ট কাজ করে। হ্যাঁ, ফাদার, এখানে দেখুন, ফাদার গিভস মি আ পেন। ফাদার, বাবা দেয়, বাবা কিন্তু কলমটা আমাকে দেয়। বা আই ডু, আমি করি। শি ডাজ, হি ডাজ, হ্যাঁ, হি উইল ডু, সে করবে। বা হি ইটস, সে খায়, খাওয়ার কাজটা সে করে। আই ইট, আমি করি, আমি খাই। কিন্তু এখানে কে করে? তোমার সাফল্যের যাত্রা শুরু, তো এখানে যাত্রাটা কে করে? এটা তো নাই। এখন মাঝে মাঝে সব সময় কিন্তু আপনার আসলে সাবজেক্ট যে অ্যাক্টিভ এজেন্ট হবে, ডুয়ার হবে, তাহলে এটা কিন্তু না। এটা ছাড়াও সাবজেক্ট হতে পারে। যেমন ধরুন, যদি বলি এখানে জার্নিটা হচ্ছে সে নিজে নিজে স্টার্ট করতেছে। সাফল্যের যাত্রা শুরু, এই জার্নিটা সে নিজেই স্টার্ট করতেছে, জার্নি নিজে স্টার্ট করতেছে। এরকম একটা আমি যদি দেই, যেমন এখানে দ্য সানরাইজেস দেখেন, সূর্য তো নিজে নিজে উদিত হচ্ছে কি না? তার মানে এটা কিন্তু পেসিভ না, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স। দ্য সান রাইজেস, অ্যাক্টিভ সেন্টেন্স। তো সূর্য কে সূর্যের উদয়ের কাজ করছে? এখানে নিজে নিজে। দ্য সান রাইজেস, সূর্য নিজে নিজে কিন্তু উদয় হচ্ছে। তার মানে সাবজেক্ট মাঝে মাঝে, হ্যাঁ, এরকমও হতে পারে যে অ্যাক্টিভ সে নাও হতে পারে, তারপরেও সে অ্যাক্টিভ এজেন্ট নাও হতে পারে, তারপরেও সে সাবজেক্ট, হ্যাঁ, তারপরেও সে ডুয়ার। দ্য জার্নি বিগিনস, ঠিক একইভাবে দ্য জার্নি বিগিনস। কিংবা যদি বলি দ্য রেইন ফলস, হ্যাঁ, দ্য রেইন ফলস, এটা হচ্ছে আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব, এটাও আপনার হচ্ছে সাবজেক্ট। দ্য রেইন ফলস, বৃষ্টি পড়ে। কি পড়ে? হোয়াট ফলস। হোয়াট দিয়ে যদি ভার্বকে আপনি প্রশ্ন করেন, দ্য রেইন পাবেন। রেইন কিন্তু অবজেক্ট, রেইন কিন্তু সাবজেক্ট। কিন্তু রেইন কিন্তু অ্যাক্টিভ ডুয়ার না, অ্যাক্টিভ এজেন্ট না। তারপরেও কিন্তু বৃষ্টিটাই সাবজেক্ট। বৃষ্টি সে নিজে নিজে পড়তেছে, দ্য রেইন ফলস, তবুও এটা সাবজেক্ট। আশা করি যে যদি এরকম আপনার কোনো কনফিউশন থেকে থাকে, বা কোনো যারা ট্রান্সলেশন শেখেন বা ট্রান্সলেশন শেখার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব বা একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে গেলে, সেন্টেন্সের বিভিন্ন পার্ট আইডেন্টিফাই করতে গেলে এরকম জটিল প্রশ্নের সম্মুখীন হলে আশা করি এই ভিডিও দেখার পর আপনারা ক্লিয়ার হবেন যে আপনার ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, হ্যাঁ, যেটা অবজেক্ট মনে হয় সেটাই সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা হচ্ছে সবসময় অ্যাক্টিভ ডুয়ার নাও হতে পারে, অ্যাক্টিভ এজেন্ট নাও হতে পারে, তবুও সেটা সাবজেক্ট। যেমন ধরুন দ্য রেইন ফলস, দ্য সানরাইজেস, দ্য জার্নি বিগিনস। ঠিক আছে? তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের হেল্প করবে, এবং যদি এরকম ভিডিও আরও চান ধারাবাহিকভাবে, তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব। আল্লাহ হাফেজ।